মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য ধর্ম অবলম্বনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও আদর রইল। আজকে আমরা এখানে আপনারা সবাই অবগত আছেন যে শিক্ষক সমাবেশ। আজকে যাদের সামনে আমি কথা বলতেছি তারা এই জাতির ভবিষ্যতের যারা কি হবেন তার কারিগর হচ্ছেন আপনারাই। সেই কারিগরদের সামনে কথা বলা মানে আমিও কোনো না কোনো ছাড়ের ছাত্র, সেই হিসেবে আপনার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব মনে করি। একটি কথা আমাদের চিন্তাগুলো আমার দিকে কোথায় বলে তুমিও সাবধান হয়ে যাওয়ার আগে। আজকে আমরা যে স্বপ্ন দেখি এদেশের ছাত্ররা আদর্শিক ছাত্র রূপে গড়ে উঠবে, এখন কিভাবে গড়ে উঠবে এই মেন্টালিটি, এই শিক্ষাটা যাদের কাছ থেকে পাবে তারাই হচ্ছেন আজকে আমার সামনে বলা ভবিষ্যৎ। আজকে কে মিস্টার আর কে মাওলানা শুধু নৈতিকতা মানদণ্ডে তারা তাদের কাছে মূল্যায়ন হবে আমি মনে করি। এখন আপনি নৈতিকতার পদস্খলন যদি স্খলিত হয়ে যান, আজকে যদি আপনি বড় মুক্তির মহাদ্দেশ হয়ে যান, তাহলে ওই ছাত্রের কাছে ওই সমাজের কাছে আপনার কোনো মূল্য নেই। আপনি যদি বিক্রি হয়ে যান, আজকে অবাক লাগে, শুনতে খারাপ লাগে যে ছাত্রদের কাছে যখন শিক্ষকরা দখল সরবরাহ করে, আজকে শুনতে খারাপ লাগে যখন কাজ দেয়, আজকে শুনতে খারাপ লাগে যখন শিক্ষকরাই ঘুষ লেনদেনের মাধ্যমে দিয়ে পদোন্নতি কিংবা নিয়োগ বাণিজ্য করে। সব থেকে দুঃখ দুর্ভাগ্য আমাদের জাতির জন্য। এজন্য আমি মনে করি আজকে যে শিক্ষা ব্যবস্থা বিগত সরকার করে গিয়েছিল সেটা আন্দোলন পড়ানোর সাথে ছাড়া আর কিছুই নয়। এই শিক্ষা তাদেরকে শুধু ধ্বংস করতে পারে। মানুষ সত্যিকার অর্থে মানুষ বলার এই শিক্ষা সিলেবাস তৈরি হয়ে গেছে। الذين اصطفينا من عبادنا وقال رسول الله صلى الله عليه وسلم بعثت معلما। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে উলিপুর উপজেলা শাখার ব্যানারে আয়োজিত উপস্থিত সুযোগ্য সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত উলিপুর উপজেলার স্কুল কলেজ মাদ্রাসা কিন্ডারগার্টেন হাফিজি স্বতন্ত্র মাদ্রাসা থেকে আগত মানুষ গড়ার কারিগর হিসেবে খ্যাত শিক্ষক সমাজ, আজকে আমরা একটি বিশেষ প্রেক্ষাপটে উপস্থিত হয়েছি। আমরা দীর্ঘ 16 বছর ধরে শিক্ষকদের ন্যায্য অধিকার, শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আওয়াজ তুলতে পারিনি। জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে। সংগত কারণে সারা দেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে জনমত তৈরি, মতামত কমিটি গঠনের কাজ চলছে। তার ওই অংশ বিশেষে আজকের এই সমাবেশ উলিপুর উপজেলায় উলিপুর আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত। ভূমিকা না বলে আমি আজকের সমাবেশকে কেন্দ্র করে 3টি বিষয়ে মৌলিক কিছু কথা বলতে চাই। এক, আমাদের বেসরকারি শিক্ষক সমাজের সমস্যাগুলো কি আমি প্রথমেই বলবো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে এখন পর্যন্ত স্থায়ী কোন শিক্ষানীতি চালু হয়নি। দেশ স্বাধীনের 53 বছর অতিবাহিত হয়ে গেল। এ পর্যন্ত ব্রিটিশের সময় একটি 1835 সালে লর্ড ম্যাকলের মাধ্যমে একটি শিক্ষানীতি চালু হয়। তার মূল থিম ছিল এটা এই শিক্ষা ব্যবস্থায় এমন এক জাতি গড়ে তোলা হবে যারা সেকেলে সুরতে ভারতীয়, চিন্তা চেতনায় মনোনিশীলতায় হবে ইংরেজ। তাই হয়েছে। দেশ স্বাধীনের পরে 72 সালে কুদরতি খোদার মাধ্যমে একটি শিক্ষানীতি চালু হলো। সেই শিক্ষানীতির মূল থিমটা ছিল দেখতে শুনতে আমরা বাংলাদেশি, কিন্তু চিন্তা চেতনায় হলো ভারতীয়। তাই হয়েছিল। সদ্য
সালে আরেকটি শিক্ষা বিস্তারণ নামে শিক্ষা কমিশন চালু হলো, যেটার মূল থিম ছিল দেখতে শুনতে শেখে শেখাতে বাংলাদেশি, কিন্তু চিন্তা যতটাই রুচিবোধে ভাবধারায় মননশীলতায় হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী। সংগত কারণে আমাদের দেশের পরবর্তী প্রজন্ম আমাদের নিয়ে বড় ভাবনার বিষয়। এরপরে সবচেয়ে বড় সমস্যা বেসরকারি শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে ব্যাপক বৈষম্য। আমরা এই বৈষম্যের দেয়াল ভেঙে দিতে চাই। এরপরে বড় সমস্যা, অনেকে বলেছেন আমাদের অবসর ভাতা, কল্যাণ ভাতার প্রাপ্তির ক্ষেত্রে বড় বিড়ম্বনা। আমাদের কাছ থেকে যখন 10% অবসর কল্যাণের টাকা কেটে নেওয়া হয়, তখন তো কোনো কাগজ দেওয়া হয় না। আমি অবসরে দেওয়ার পরে ধরো আমার কষ্টার্জিত অর্থ, সঞ্চিত টাকা যখন আমি পেতে চাই, নানান কাগজ দেওয়া হয়, 3-4 বছর সময় লেগে যায়। শিক্ষকরা বৈষম্যের শিকার। প্রত্যেকটি উপজেলায় একটি করে সরকারি কলেজ, একটি করে হাই স্কুল জাতীয়করণ করা হলেও সারা দেশে একটিও মাদ্রাসা জাতীয়করণ আওতায় আনা হয়নি। দেশ স্বাধীনের পরে এক ঘোষণায় 37,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে। 2013 সালে এক ঘোষণায় 26,000 প্রাইমারি জাতীয়করণ করা হয়েছে। আমাদের দেশে মাত্র 15,000 ইব্রাহিম মাদ্রাসাকে এখন পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। আমরা অনেক বৈষম্য শিকার, অনেকে কথা বলবেন, সময় কম, সিলিপও দেওয়া হয়েছে। আমি বলতে চাই ফেডারেশনের কাজটাকে কি বলে শেষ করবো। ফেডারেশন 1979 সালে প্রতিষ্ঠা লাভ করে। 1980 সালে বেসরকারি শিক্ষকদেরকে জাতীয় স্কেলে ভুক্ত করা হয়। তার নেতৃত্বে ছিলেন শিক্ষক ফেডারেশন। এরপরে 2005 সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ গঠিত হয়। মাত্র 1 বছরের মাথায় মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় বৈষম্য ফাজিল এবং কাবিলের মান দেওয়া না। 6 সালের জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে ফাজিলকে ডিগ্রির মান, কাবিলকে মাস্টার্সের মান দেওয়া হয়। এরপরে ইফতারি মাদ্রাসার প্রাইমারি স্কুলগুলোতে বিনামূল্যে বই বিতরণের ব্যবস্থা থাকলেও ইফতারি মাদ্রাসার কোনো বিনামূল্যে বই বিতরণের কোনো ব্যবস্থা ছিল না। মাদ্রাসা শিক্ষক পরিষদের আরো যে সমস্ত সমস্যা রয়েছে, আমি মনে করি আমাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ সহ সকল ইফতারি মাদ্রাসাগুলো জাতীয়করণ সহ আমরা এর সুষ্ঠু সমাধান আমরা আশা করব। পরিশেষে বছর আমরা আপনাদেরকে এরকম প্রভাব করতে পারি নাই, কথা ঠিক কিনা? কথা বলতে পারি নাই। আজকে মলিকপুর উপজেলা একটি অত্যন্ত সুন্দর একটি উপজেলা, অথচ এই উপজেলায় আমরা সেই শিক্ষা ব্যবস্থা, আদর্শ শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি, এটা আমাদের ব্যর্থতা, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার রাসূল, আমি তোমাকে উত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছি। সূরা আযাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় রাসূলের জীবনে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আমরা সেই আদর্শবান শিক্ষক হতে চাই। রাসূল বলছেন বয়স্তু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মলিকপুর উপজেলা একটি আদর্শিক উপজেলায় পরিণত হোক, তার আগে আমাদের নিজেকে করতে হবে। রাজি আছেন? কবি বলছেন একটি আলোর পরশ পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ মানুষ হলে বিশ্ব জগৎ চলে। ইনশাআল্লাহ আপনারা যদি এগিয়ে আসেন, মলিকপুর উপজেলা
পৌঁছানো হবে ইনশাআল্লাহ। এই জন্য যেহেতু সময় কম, আমি আপনাদের দুটি মেসেজ দিয়ে আমি শেষ করব। আমার এরপর আরো দুটি প্রোগ্রাম আছে, সেখানে আমি যাব। দীর্ঘদিন ধরে আমি অসুস্থ। মিররকে যেমন সরানো হয়, শিক্ষকদেরকে সরানো হয়নি। হাজার হাজার কোটি টাকা খরচ করে শিক্ষা উন্নত তৈরি করা হয়, শিক্ষকদের সম্মানী বেতন চাই বলে দেওয়া হয়। বৈষম্য তো যথেষ্ট হচ্ছে, সে কথা আপনারা বলছেন, আমি বলি। কিন্তু সেই শিক্ষকরা সমাজকে কিছুই দিতে পারেনি। না দেওয়ার পিছনে যেমন যোগ্য নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্বের অভাব, সেই ক্ষেত্রে আমাদেরও অনেক বেশি দায়বদ্ধতা রয়েছে। শিক্ষকরা প্রত্যেকেই দায়িত্বশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। দায়িত্বশীলের ভূমিকা নিয়ে আমরা কিন্তু অবতীর্ণ হয় নাই। এর কারণ আছে, একটু আমাদের সম্মানিত বিনয় ভাই বলেছেন, আমরা যে ডাইসি লেখাপড়া এখানে যারা করেছি, এখানে যারা আছে, আমি সবাইকে বলছি, এই ডাইসটা হলো ইহুদিদের প্রবর্তিত, ব্রিটিশদের সেই কারিকুলামে পরিচালিত একটা ডাইস তৈরি করা হয়েছে। ডাইসের মাধ্যমে ওই চলে যাওয়ার সময় লর্ড উইলিয়াম যার কারণে তাদের ভিতরে ইসলামিক এবং আধুনিক শিক্ষার সমন্বয় না থাকার কারণে আমরা প্রকৃত পথ থেকে দূরে চলে গেছি। যার কারণে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, আমি ইউরোপ আমেরিকায় ইসলাম দেখেছি, মুসলমান দেখি নাই। আমি প্রকৃত চিত্র দিয়ে তুলেছেন। তার মানে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এতে নাম দেওয়া মুসলমান তৈরি হচ্ছে, দেখানো হচ্ছে, কিন্তু ইসলাম এবং যে বিশ্বব্যাংক, IMF যা বলছেন, প্রত্যেকটাতে তারা নেতৃত্ব দিচ্ছে। তাদের সংখ্যা পৃথিবীতে কত? 1,29,00,000 মাত্র সারা পৃথিবীতে। শিক্ষা ক্ষেত্রে তারা পৃথিবীতে কি হয়েছে? শিক্ষকতার আসনে বসেছে। আমরা ছাত্রের আসনেও বসে এখন তাদের ক্লাস দিয়ে দেখি যে ওদের মতো করিয়া আমাদেরকে মনে হয় চলতে হবে, তবে আমরা পৃথিবীতে শান্তি পাবো। আমাদের অশান্তির মূল কারণ এটা একটা অবশ্য দাঁড়াচ্ছে, যার কারণে শিক্ষকদের দেওয়া কাজ করে দিতে পারেনি এই আমাদের তথাকথিত সেই নেতৃত্ব। শিক্ষকদের কাজে লাগাবে কিভাবে? অনেক সিস্টেম তো নাই। আমরা একটা জিনিস আপনি মনে করে দিতে চাই, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে তার নায়ককে হিটলার। হিটলার যখন জানলো যে মিত্র শক্তির কাছে ডিনামাইট রয়েছে, আমার কাছে নাই, তিনি সকল শিক্ষকদের ডাকলেন, সমাবেশ করলেন। সমাবেশে বললেন যে আমি ওই কেমিস্ট্রি, ফিজিক্স সহ যারা শিক্ষকতা করে, তারা যদি 72 ঘন্টার মধ্যে আমাকে ডিনামাইট আবিষ্কারের ফর্মুলা বের করে না দেয়, তাহলে সবাইকে হত্যা করব। শিক্ষকরা তো মহাবিপদে পড়ে গেল, যেটা তোমাদের কাজ। একজন বৃদ্ধ শিক্ষক উনি দাঁড়াইলো যে স্যার 72 ঘন্টা নয়, আপনাকে একটু বেশি সময় দিতে হবে। কত সময় চাও? 1 সপ্তাহ। আমি 4 সপ্তাহ সময় দিই। তারা ঠিকই ফর্মুলা আবিষ্কার করে দিয়েছে। আজকে শিক্ষকদের যদি কাজে লাগানো যেত, এই জাতির অবস্থা এই অবস্থা হতো না। তবে পৃথিবীতে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। অধিকার আদায়ের জন্য শিক্ষকরা কখনোই সোচ্চার হয় নাই। খুব কম সংখ্যক শিক্ষক সোচ্চার হয়েছে। এই অলিপুরে প্রায় দুইবার শিক্ষক সমাবেশ করেছি। একবার লুকিয়া গিয়ে রুগুলের মাদ্রাসায় করেছি, তাও আবার কাকে ধরেছি মনে স্থান পাচ্ছি না, শামীমকে বলেছি।